তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া আশা কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া, রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এর 27/6/2012 তারিখের পত্র নম্বর অনুযায়ী হাওড়া জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমা অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশা কর্মী নির্বাচনের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ফ্রেন্ড, এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে হাওড়া জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমা অন্তর্গত যে ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। শর্ত কি রয়েছে? 1 নম্বরে কি বলা হচ্ছে, কেবলমাত্র বিবাহিত বিধবা আদালত কর্তৃক ডিক্রিমুলে বিবাহ বিচ্ছিন্ন মহিলাই আবেদন করতে পারবেন। ফ্রেন্ডস, এখানে যিনারা বিবাহিত বিধবা আদালত কর্তৃক বিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্ন করেছেন তারাই শুধুমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলা হচ্ছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংশোধনী 2-তে এফ কলামে উল্লেখিত গ্রামবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আপনাদের হাওড়া উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপরে কি বলা হচ্ছে, প্রমাণ স্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ইপিআইসি রেশন কার্ড এর তত্ত্বায়িত নকল অবশ্যই জমা দিতে হবে। প্রয়োজনীয় কর্তৃপক্ষ নির্দিষ্ট দপ্তরের দ্বারা স্থায়ী বাসিন্দা তথ্য যাচাই করে নিতে পারেন। অবশ্যই ফ্রেন্ডস, আপনাদের কিন্তু সমস্ত রকমের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, তার জন্য আপনাদের কাছ থেকে রেশন কার্ডের ডকুমেন্ট চাওয়া হচ্ছে, রেশন কার্ড। 3 নম্বরে কি বলা হচ্ছে, সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই কিন্তু আপনার বয়স 1/1/2024 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর প্রযোজ্য হবে। অবশ্যই যেনারা তপশিলি জাতি রয়েছে তাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে মাধ্যমিক পাস কমপক্ষে হতে হবে, তাহলে আপনার এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচনা করা হবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। তারপরে বলা হচ্ছে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী ও সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায় এবং লিঙ্কগণ সংশ্লিষ্ট বিভাগীয় সংশয়পত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনা যোগ্য হবেন। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের বলা হচ্ছে সমস্ত কিছু প্রাপ্ত গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে বিবেচিত করা হতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণপত্রের প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে। কি বলা হচ্ছে দেখেন, জন্ম তারিখের সংশয়পত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের জমা দিতে হবে। হয় বলা হচ্ছে এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র, ইপিআইসি রেশন কার্ড কিন্তু আপনাদের জমা দিতে হবে। বইয়ে বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতি প্রমাণপত্র তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর জাতির ক্ষেত্রে শুধুমাত্র যে ক্ষেত্রে প্রযোজ্য।
ঘয়ে কি বলা হচ্ছে, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র প্রযোজ্য হলে। তো বলা হচ্ছে প্রার্থী স্বাক্ষর সহ 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো, রঙিন ফটো। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আপনাদের 2টি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, রঙিন ফটো। এবং কি বলা হচ্ছে, প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। ফ্রেন্ডস, এখানে যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সমস্ত কিছু আপনাদের দিতে হবে। আপনারা যদি যে কোনো একটা ছেড়ে দেন তাহলে আপনাদের কিন্তু ডকুমেন্ট সম্পূর্ণ বাতিল বলে গণ্য করা হবে। এই স্টেপকে ফলো করে কিন্তু আপনাদের কাজটি করতে হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই পেজে রয়েছে ফ্রেন্ডস, 8 নম্বরে কি বলা হচ্ছে, উপরিউক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য তারিখ, সময় ও স্থান পরবর্তীকালে জানানো হবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের কবে আপনাদের সাক্ষাৎকার নেওয়া হবে, তার তারিখ এবং স্থান, সেই সমস্ত কিছু পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। 9 নম্বরে বলা হচ্ছে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ উপরোধ বঞ্চনীয় নয়। ফ্রেন্ডস, আপনার যে ডকুমেন্টস দিবেন সেটি যদি আপনাদের ভুল থাকে এবং সেটি ক্যান্সেল হয়ে যায়, খারিজ হয়ে যায়, পরবর্তীতে কিন্তু আপনাদের আর আবেদনপত্র জমানো হবে না। 10 নম্বরে বলা হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান, কোথায় আপনারা আবেদনপত্র জমা দিবেন। সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিসে। ফ্রেন্ডস, হাওড়া উলুবেড়িয়া যে বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের ফর্মটি জমা দিতে হবে। 11 নম্বরে বলা হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 10/7/2024 থেকে 31/7/2024 বিকেল 5টা অবধি। ফ্রেন্ডস, আপনার আবেদন জমা দিতে পারবেন 10/7/2024 হইতে 31/7/2024 বিকেল 5টা পর্যন্ত আপনার আবেদন জমা দিতে পারবেন। 12 নম্বরে বলা হচ্ছে আবেদনপত্রটি সংশোধনী 1 ব্লক ভিত্তিক আশা কর্মীদের শূন্য পদের তালিকা সংযোজনী 2-তে উল্লেখিত করা হলো। ফ্রেন্ডস, এরপর যে স্টেপটা রয়েছে আমি দেখাচ্ছি কি বলা হয়েছে। এই সেই ফর্ম, যে ফর্মটা আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে উলুবেড়িয়া হাওড়া বিডিও অফিসে। এবং এখানে বলা হয়েছে আশা ভ্যাকান্সি পজিশন অ্যাজ অন May 24 হাওড়া। দিয়ে কি বলা হচ্ছে নেম অফ দ্য ব্লক, দিয়ে কি বলা হচ্ছে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, দিয়ে কি বলা হচ্ছে নেম অফ দ্য সাব সেন্টার, কি বলা হচ্ছে নেম অফ দ্য ভিলেজ, এফে কি বলা হচ্ছে নেম অফ দ্য ডেমার্কেটেড সার্ভিস এরিয়া, যে কি বলা হচ্ছে নম্বর অফ ভ্যাকান্সি। এই যে বলা হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে SC/ST/UR, কাদেরকে নিয়োগ করা হবে। তো নেম অফ দ্য ব্লক, আমতা ব্লকে আপনাদের নিয়োগ করা হবে কোশালপুর গ্রাম পঞ্চায়েত, এবং সেন্টার রয়েছে কুড়িত, এবং ভিলেজ রয়েছে কুড়িত অ্যান্ড বলরামপুর, এবং সার্ভিস সেন্টার আপনাদের রয়েছে কোথায় আপনাদের নিয়োগ করা হবে। তো 1 নম্বরে দেখেন কি বলা হচ্ছে ঘরপাড়া, কলপাড়া, মন্ডলপাড়া, মালিকপাড়া, গুলাইপাড়া, এই সমস্ত জায়গাতে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এবং ভ্যাকান্সি রয়েছে একটি SC-র জন্য। আর অনেকগুলি রয়েছে, আপনারা স্টেপ বাই স্টেপ পুরোটা দেখবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি PDF লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আর আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর নতুন নতুন চাকরি রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।